الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الصاحب المصدوق صلى الله عليه وسلم فقيه واحد أشد من 1000 عابد فقيه واحد خير من أشد 1000 عابد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. آكر كفر کو مٹا کر صداقت اٹھایا لا إله إلا الله لا إله إلا الله لا
জিবরাইল, জিবরাইল হায় হরগিজ নেই গুফতা, কানা গুফতা রব্বুল জলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতি লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মুমিন মুসলিম শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে গ্রহণ করে তার প্রিয় ঘর মসজিদে জুমার দিনে, শ্রেষ্ঠ দিনে আসার বসার, কথা বলার এবং কথা শোনার জন্য যে তৌফিক দিয়েছেন, সেই জন্য সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবার আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরুল হুদা বদরুদ দুজা ইমামুল আউলিয়া ওয়াল আতকিয়া ইমাম খাতামিন নবিয়্যিন রাসূলুর রাব্বিল আলামিন আকায়ে মাওলা তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা আহমদে মজতুবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই হলাম মুসলিম, সাথে সাথে সবাই আমরা মুমিন। আমরা মুসলিম এবং মুমিন। আমরা সকলেই মাযহাবের দিক দিয়ে আমরা হলো হানাফি মাযহাবের অনুসারী, মাসলাকের দিক দিয়ে আমরা হলাম দারুল উলুম দেওবন্দের অনুসারী। আমি 5টি জিনিস বলেছি। এটি হলো আমরা মুসলিম, আমরা সবাই যারা আসছে এখানে সবাই মুসলিম না? মুসলমান ছাড়া কেউ মসজিদে নামাজ পড়তে আসে না, সব মুসলিম। সাথে সাথে আমরা মুমিন। মুমিন অর্থাৎ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূল আরবির প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিয়ামতের প্রতি ঈমান এনেছি, মরণের পরে পুনর্বার আল্লাহ তাআলা জীবিত করে হিসাব নিকাশ নেবেন তার প্রতি ঈমান এনেছি। ভালো মন্দ সব কিছু তাকদীর তথা আল্লাহর পক্ষ থেকে হয় সেটার প্রতি আমরা ঈমান এনেছি। এবং আল্লাহ তাআলার অসংখ্য গণিত ফেরেশতাগণ আছেন, সমস্ত ফেরেশতা এবং সমস্ত আম্বিয়া রাসূল অতীতে যারা এসেছেন সকলের প্রতি আমরা ঈমান এনেছি, তথা আমরা হলাম মুমিন। ফাউন্ডেশন অফ ইসলাম, ইসলামের ফাউন্ডেশন ভিত্তি এটি হলো 5টি, আর ঈমানের ফাউন্ডেশন 7টি। ইসলামের ফাউন্ডেশন কয়টি? ইসলামের ভিত্তি আমরা বলি না, ইসলামের ভিত্তি 5টি। আমরা মুমিন মুসলমান প্রত্যেকের, আপনার সন্তান সন্ততি থেকে সকলের সবসময় মুখস্থ টুটস্থ এবং বিশ্বাস রাখতে হবে। ইসলামের 5টি ভিত্তি কি আমরা সকলেই জানি, তারপর আমরা বলি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। খামস আরবিতে বলে খামস, বাংলায় বলে 5 বা 5। বুনিয়া মানে ভিত্তি, স্থাপিত, ফাউন্ডেড। ইসলামের ভিত্তি হয়নি 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 1 নম্বর
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম ব্যক্তি হলো সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা আর কোনো ইলাহ নেই, উপাস্য নেই, মাবুদ নেই, হুকুমদাতা নেই, বিধানদাতা নেই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। এটা হলো প্রথম ফাউন্ডেশন, প্রথম ভিত্তি তথা ঈমান। কি ইসলামের ভিত্তি হলো পাঁচটি। প্রথমটি হলো আল্লাহ তাআলাকে এই বলে সাক্ষ্য দেওয়া, বিশ্বাস করা যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, ইলাহ নেই, বিধানদাতা নেই, হুকুমদাতা নেই, শান্তিদাতা নেই, মুক্তিদাতা নেই, সব কিছু তিনি করেন, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি হলেন আল্লাহ। আর সাথে সাথে এই সাক্ষ্য দেওয়া আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, ইমামদের ইমাম, সকলের সরদার। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে তার রাসূল এবং তার বান্দা। প্রথম। দুই নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। দুই নম্বর ইসলামের ভিত্তি হলো কি? নামাজ কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ কায়েম হলো নামাজের অর্থ মতে নামাজ পড়া এবং জামাতের সহিত নামাজ পড়া, অন্যকে নামাজের দাওয়াত দেওয়া, এটা হলো নামাজ কায়েম করা। দুই নম্বর। তিন নম্বর হলো ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। ধনী যারা আছে, যাকাতের উপযুক্ত যাদের সম্পদ আছে, তিন নম্বর হলো কি? তারা যাকাত ওয়া ইতাইজ যাকাত। চার নম্বর হলো ওয়াল হজ। ধনী যারা আছে, যাদের উপর হজ ফরজ, তারা কাবাগর তওয়াফ করে তথা মক্কাতে নির্দিষ্ট সময়ে তার হজ আদায় করা। কয়টি গেল? কয়টি গেল বলেন? চারটি। পাঁচ নম্বর হলো ওয়াসাউমি রমাদান। রমজান মাসে, এক মাস রমজান মাসে কি করা? রোজা রাখা। পাঁচটি। ঈমান, ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। এক নম্বর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। দুই নম্বর নামাজ কায়েম করা। তিন নম্বর যাকাত প্রদান করা। চার নম্বর হজ আদায় করা। পাঁচ নম্বর রমজান মাসে রোজা রাখা। তাহলে আমরা সবাই পাঁচটি মানে কিনা? পাঁচটি বিশ্বাস করি কিনা? আমরা সবাই আমরা মুসলিম। তাহলে আমরা কি হলাম? মুসলিম। আমাদের ভিত্তি আছে, আমাদের ইসলামের ভিত্তি আমাদের মধ্যে আছে পাঁচটি, আমরা হলাম মুসলিম। ঈমানের ভিত্তি হলো, ঈমানের ফাউন্ডেশন হলো সাতটি। ফাউন্ডেশন অফ ঈমান ইজ দা সেভেন। পাঁচটি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, নবীও হাদিসের মধ্যে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনগণ ঈমান বে রাসূল এবং রাসূলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তথা কোরআন। কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকে ঈমান আনবে আল্লাহর প্রতি। এক নম্বর ঈমানের ফাউন্ডেশন কয়টি বলছি? সাতটি। নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবে, আমানা বিল্লাহি। দুই নম্বর ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে। দুই নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ এ পর্যন্ত যত আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনবে। কয়টা গেল? তিনটি। আসমানি গ্রন্থ কতটি? আল্লাহর পক্ষ থেকে আসমানি গ্রন্থ 104 খানা। বড় বড় কয়টি? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান তথা কুরআন। তাওরাত কার উপর নাযিল হয়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তাওরাত কার উপর নাযিল হয়েছে? তাওরাত অথবা তাওরীত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। জাবুর কার উপর নাযিল হয়েছে? মুসলমানরা মুখস্থ রাখতে হবে। মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে, মুসলমানদের সন্তান ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলে, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, কিন্তু সে আসমানি গ্রন্থের নাম এবং কার কাছে অবতীর্ণ হয়েছে বলতে পারে না। দুঃখের বিষয়। সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনা। আসমানি গ্রন্থ কতটি? 104 খানা। বড় বড় কয়টি? 4টি।
তাওরাত নাযিল হয়েছে মুসা কালিমুল্লাহর প্রতি, জাবুর নাযিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা রূহুল্লাহর প্রতি, কোরআন নাযিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাকি আরো 100 খানা সাহিফা নাযিল হয়েছে, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সাহিফা নাযিল হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি, দাউদ অন্যান্য আদম আলাইহিস সালামের উপর 30টি, এভাবে মিলে অন্যান্য নবীদের উপর আরো 100 খানা কি হয়েছে সাহিফা, ছোট ছোট কিতাব গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তাহলে 3 নম্বর হলো সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনবে, ও কুতুবিহি। 4 নম্বর হলো সমস্ত রাসূলগণ আল্লাহ যা প্রেরণ করেছেন রাসূলগণের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি। রাসূল কতজন? কোন কোন হাদিসে এসেছে রাসূল হলেন 360 জন। রাসূল কাকে বলে? রাসূল হলো যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নতুন ওহী অবতীর্ণ করেছেন, অর্থাৎ যাদেরকে আল্লাহ কিতাব দান করেছেন তারা হলেন রাসূল। যাদেরকে আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করেছেন তারা হলেন কি? রাসূল। আর নবী কারা? নবী হলো যাদের প্রতি আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করেননি, ওই রাসূলের নিয়ম কানুন তার উম্মতের মধ্যে বাস্তবায়ন করেছেন, তারা হলেন নবী। নবী কাকে বলে, রাসূল কাকে বলে, প্রত্যেকটি মুমিন মুসলমানের স্মরণ রাখা দরকার না? ডিফিনেশন সংজ্ঞা জানা থাকা দরকার না? তাহলে রাসূল কাকে? রাসূলকে যাদেরকে নতুন কিতাব দান করা হয়েছে আসমান থেকে তারা হলেন কি? রাসূল। এদের সংখ্যা মাত্র কম, মাত্র কতজন? 360 জন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। আর নবী কতজন? নবী হলেন 1 লক্ষ অথবা 2 লক্ষ, মতান্তরে 1,24,000 অথবা 20,000 পয়গম্বর নবী আল্লাহ প্রেরণ করেছেন। আমরা বিশ্বাস করব আল্লাহর পক্ষ থেকে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলের প্রতি আমরা ঈমান আনলাম। এটা হলো 4 নম্বর। ওয়া রাসূলিহি 5 নম্বর। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আমরা সবাই যারা এখানে এসেছি সবাই আমরা আখিরাতের প্রতি ঈমান আছে কিনা? মরণের পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বিচার হবে, জান্নাত অথবা জাহান্নাম আমরা যেতে হবে। মরণের পর একটা জীবন শুরু হবে যার কোনো শেষ নেই, অসীম, অগণিত, অনন্ত জীবন। সেটার প্রতি আমাদের ঈমান আছে কিনা? তাহলে 5 নম্বরের ঠিক কয়টা হলো? আখিরাতের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখির 6 নম্বর। ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? তাকদীর তথা ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর প্রতি। এটা হলো 6 নম্বর। আর 7 নম্বর হলো ওয়াল ইয়াউমি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আমরা আর এই মরণের পরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরে জীবিত করবেন। এটা হলো 7 নম্বর। তো ঈমানের ভিত্তি বা ঈমানের ফাউন্ডেশন কয়টি বলেন সবাই? 7টি। কয়টি? স্মরণ থাকবে তো? ইসলামের ভিত্তি কয়টি? 5টি। আসমানি গ্রন্থ কতটি? 104 খানা। বড় বড় কয়টি? 60টি। 60টি কাদের উপরে নাযিল হয়েছে? তাওরাত হযরত মুসা কালিমুল্লাহ, জাবুর হযরত দাউদ নবিউল্লাহ, ইনজিল হযরত ঈসা রূহুল্লাহ, কোরআন তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্মরণ থাকবে? কতটুকু স্মরণ থাকবে? আর বড় বড় 60 জন ফেরেশতা আছেন। একজন হলো হযরত জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সর্দার হলো জিবরাইল, সমস্ত নবীদের সর্দার হলো আমাদের নবী জিবরাইল আলাইহিস সালাম হলেন সমস্ত নবী ফেরেশতাদের সর্দার। বড় বড় 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল বা আজরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো কুল কায়নাতের আল্লাহর অর্ডারগুলি বাস্তবায়ন করা, সমস্ত আম্বিয়া এবং রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসা, ওহী নিয়ে আসা। হযরত মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ সহ আরো অসংখ্য গণিত দায়িত্ব আছে। হযরত ইসরাফিলের দায়িত্ব হলো সিংহা ধরে রেখেছেন, সেই সিংহা কিয়ামতের আগে ফু দিবেন। সিংহা ধরে আকাশের দিকে, আরশের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে আছেন।
ওই সিংহার মধ্যে ফু দেওয়ার দায়িত্ব হলো হযরত ইসরাফিল। যখন তিনি সিংহায় ফু দিবেন, সঙ্গে সঙ্গে কুল কায়নাত ধ্বংস হয়ে তুলার মতো উড়ে গিয়ে সব কিছু ধ্বংস হয়ে মিসমার হয়ে যাবে। সে হলো ইসরাফিল। আর একজন ফেরেশতা আছে যার কথা শুনলে মানে অবস্থা খারাপ হয়ে যায়, বুঝে আসছে? এক বর্ণনা শুনেছি ফেরাউনের বলে 40 বছর একবার বাথরুমে যাইত। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যখন ওই মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরকে নিয়ে যখন মুনাজারা হলো, শয়তান এই ফেরাউনের জাদুগিররা 70,000 জাদুগিরা তাদের জাদু যখন তারা ছাড়লো, মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি যখন ছাড়লেন আল্লাহর ওয়ার্ডারে, ইয়া মুসা আলকি আসাক, হে মুসা আপনার লাঠি ছেড়ে দেন। লাঠি ছেড়ে দিল। ফেরাউন এই মিটিং এর মধ্যে অসংখ্য গণিত তার ভক্তবৃন্দ সবকে নিয়ে তখন ছিল এই মজা দেখার জন্য, খেলা দেখার জন্য। যখন হযরত মুসা লাঠি ছেড়ে দিলেন, লাঠি হয়ে গেল যখন সাপ যখন শ্বাস নিয়ে সমস্ত 70,000 জাদুগিরের জাদু সবগুলা যখন একশ্বাসে খেয়ে ফেললো, তখন কিন্তু আজরাইলের ভয় তথা মরণের ভয় ফেরাউনের আসছে। এর আগে কিন্তু মরবে যে তার কল্পনা করছে না। ওই সময়ে সে একসাথে মিলে কয়েক হাজার বার মানে কি করছে, মানে বায়ু ছাড়ছে। এখন যে আর বাথরুম দিতে হয়, আর বায়ু যদি ছাড়াই, কি মনে করেন এলাকা কি অবস্থা হবে? বাথরুম যদি দিতে হয় আর হঠাৎ যদি বায়ু ছাড়ে, এলাকা থাকতে পারবে? দুর্গন্ধ বার। এখন তো কতবার ছাড়ছে। এটা এক বর্ণনা দারুল দেওবন্দের একজন বড় আলেম তিনি বর্ণাতে বলেছেন। তাহলে আজরাইলে আপনি আমার কি করে জান কবজ করে। তাহলে আমরা দুটি জিনিস বুঝলাম। এক নম্বর হলো আমরা মুসলিম কেন হলাম? আমাদের ভিত্তি হলো, ইসলামের ভিত্তি হলো ফার্স্টই আমরা সবাই বিশ্বাস করেছি আমাদের মধ্যে এসে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি এবং আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। ঈমান মুসলিম আর ঈমানের ভিত্তি হলো 7টি। আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছি, আমরা সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান এনেছি, আমরা সমস্ত নবী রাসূলগণের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা আখিরাতের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা তাকদীরের প্রতি আমরা ঈমান এনেছি। আমরা মরণের পরে আবার আমাদের একটা জীবন শুরু হবে, যেই জীবনের কোনো শেষ নেই, অগণিত ও অপরিণত অসীম সীমাহীন একটি জীবন শুরু হবে। তথা মরণের পরে পুনরুত্থানের প্রতি আমরা ঈমান এনেছি। এই জন্য আমরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলতেছেন আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুমিন। এবার ভালো করে লক্ষ্য করুন, আমি কোরআনে কারীমের সূরা নিসার একটি আয়াত, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, সূরা নিসার 208 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলতেছেন ভালো করে লক্ষ্য করুন। আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুমিন। ঈমানদারদেরকে আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন এবং মুসলমানদেরকে আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলেন ও বিশ্বাসীরা হো, মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইন্টার দা পারফেক্ট ইন ইসলাম। তোমরা মুসলমানিত্বের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে কি করতে হবে? আমাদের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিছু মানবো, কিছু মানবো না, কিছু গ্রহণ করব, কিছু গ্রহণ করব না, আমরা এটা করা যাবে না। মুসলমান হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে, মুসলমানিত্বের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ বলেন হে মুসলমানগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ইন্টার ফিস-সিলমি কাফা,
পারফেক্টলি ইন ইসলাম, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ করো। এরপরে আল্লাহ তাআলা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ কি বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, and not follow four steps of shaitan, শয়তানের পদাঙ্ক, শয়তানের পিছে, শয়তানের তাবে, শয়তানের অনুসারী হয়ে তোমরা চলো না। বলেন সুবহানাল্লাহ। প্রথমে নির্দেশ দিলেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর সাথে সাথে নির্দেশ দিলেন ভালো করে লক্ষ্য করো, ইসলামে প্রবেশ করতে গেলে, ইসলামে চলতে গেলে তোমার জন্য বাধা আসবে, তোমার জন্য একটা বাধা বিঘ্নতা তোমার সামনে আসবে। সেটা হলো আমার শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আমার রাসূলের শত্রু, মুমিনের শত্রু শয়তান। শয়তানে তোমাকে পথ ধারা করার জন্য, পথ ভ্রষ্ট করার জন্য, পথ বিমুখ করার জন্য, আমার থেকে, রাসূল থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করবে। তার পদাঙ্ক তার প্রতি চলা যাবে, তার প্রতি চলা যাবে। বলেন, আওয়াজ দিয়ে বলেন, চলা যাবে না, চলা যাবে লা তাত্তাবিউ, ডোন্ট ফলো খুতুওয়াতিশ শাইতান, পরিস্থিতি খুব শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে কেন? সাথে সাথে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বইয়া দিচ্ছেন কেন আমি বললাম ভালো করে লক্ষ্য করো। হে মানব জাতি, হে আমার বান্দারা, হে আমার প্রিয় নবীর উম্মতেরা, জেনে রাখো শয়তান শুধু তোমার বন্ধু নয়, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হি ইজ এ এনিমি ওপেনলি ফর ইউ, তোমাদের জন্য একবারে প্রকাশ্য, ওপেন, সে গোপনে নয়, প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আমাদের বন্ধু না শত্রু? তাহলে মুসলমানদের কি করতে হবে? পরিপূর্ণভাবে, আগে আমি বলছি মুসলমান কাকে বলে, মুসলমানের ভিত্তি কবি ফার্স্টই আপনি আমি মুসলমান। মুসলমানদের জন্য করণীয় কি? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। কিছু মানা যাবে, কিছু মানা যাবে না, এমন করা যাবে। এবার ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কথা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন কি, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ও ইউ হু বিলিভ, হে ঈমানদারগণ, অনুসরণ করো আল্লাহর। এক নম্বর, এখানে তিনজনের অনুসরণ করার কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে, আল্লাহ বলেন আতিউল্লাহ, অনুসরণ করো কার? সবাই বলেন কার? আল্লাহ। অনুসরণ আমরা কার করব? আল্লাহ। আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো। এক নম্বর, তথা আল্লাহর কথা মানো, তথা কোরআন মানো। ওয়া আতিউর রাসূল, তোমরা অনুসরণ করো কার? রাসূলের। অনুসরণ করো কার? রাসূল। রাসূল আর রাসূল বলেছেন, রাসূল বলেন নাই, বহু বচন বলেন নাই, এক বচন বলেছেন, আলিফ লাম দিয়ে বলেছেন। যারা আলেমরা, মাদ্রাসার ছাত্ররা তারা বুঝবে। আর রাসূল বলতে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে কার? একমাত্র কার? রাসূলের। ঈসা নবীর অনুসরণ করা যাবে? মুসা নবীর অনুসরণ করা যাবে? লূত আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যুলকিফ, ইয়াহইয়া, জাকারিয়া, এদের অনুসরণ করা যাবে? এখানে কি বলা হয়েছে? এক বচন, একজনের। একজন কি? কোন রাসূল? আমাদের রাসূল। কোন রাসূল? আমাদের রাসূল মুহাম্মাদুর। দুইটা গেল। অনুসরণ কার করব আমরা? আল্লাহ। আর কার কার করব? রাসূলের। আল্লাহ বলেন সূরা নিসা, আল্লাহ বলেন 3 নম্বর, অনুসরণ করবে উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম বলতে কি? রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীদের মধ্যে যিনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় জ্ঞানী, যিনি ইলমের সাগর ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাফসীর ইবনে আব্বাস সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসির সহ এর মধ্যে এসেছে উলুল আমরি মিনকুম এর অর্থ হলো আহলুল ফিকহি ওয়াদ দ্বীন, যারা ফিকহ জানে, যারা ধর্ম জানে,
অর্থাৎ ধর্মবিদ্যা যারা, ধর্মের গবেষক যারা, ফিকার গবেষক যারা তথা মুফতি যারা, ফকিহ যারা, তাদের অনুসরণ করো। 3 নম্বর কাদের অনুসরণ করার কথা বলা হয়েছে বলেন? মুফতিগণের। কাদের? ফকিহ, কোরআন হাদিসের বিশেষজ্ঞ যারা, তাদের অনুসরণ করার কথা কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? সূরা নিসায় কয় নম্বর স্টেপে বলেছেন? 3 নম্বর স্টেপে। এই ব্যাখ্যা কে করেছেন? রাইসুল মুফাসসির, ইবনুল উম্মাহ, বাহরুল উলুম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যাখ্যা করেছেন, রাইসুত তাবিঈন হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, হযরত মুজাহিদ ব্যাখ্যা করেছেন, কাতাদা ব্যাখ্যা করেছেন। তাহলে 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো। 2 নম্বর তোমাদের রাসূলের অনুসরণ করো। 3 নম্বর আলেম উলামা যারা হক্কানি রব্বানি, তাদের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম উলামাদের কথা মানতে হবে কিনা? যারা বলে যে আমরা মাযহাব মানি না, আলেম মানি না, আমরা কোরআন মতে চলবো, একদল আছে হাদিস মানে না, এরা আহলুল কোরআন, ওরা হাদিস মানে না, শুধু আমরা কোরআন মতে চলবো। আর একদল আছে কোরআনও মানে হাদিসও মানে, কিন্তু মাযহাব মানে না, আলেম উলামা মানে না, মানে আমরা কোরআন হাদিস মানবো, মাযহাব মানবো না। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বললেন? প্রথমে বললেন তোমরা আল্লাহর কথা মানো, 2 নম্বর রাসূলের কথা মানো, আল্লাহর কথা তথা কোরআন মানো, 2 নম্বর রাসূল মানো তথা হাদিস মানো, 3 নম্বর আল্লাহ বলেন যে তোমরা ফকিহ, আলেম, হক্কানি, তোমাদের মধ্যে উলামা, বিশেষজ্ঞ যারা, তাদের কথা মানো। তাহলে আপনি মানতে হবে একটা না সম্পূর্ণ মানতে হবে? ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ না আধা মানতে হবে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু অংশ মানে আর যারা কোরআনের কিছু অংশ মানে না, তারা কখনো মুমিন হতে পারে না। তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে শাস্তি এবং বেইজ্জতি, আর আখিরাতের জীবনে রয়েছে কঠিন শাস্তি তথা জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সম্পূর্ণ মানতে হবে। ফকিহ কারা? ফকিহ কারা? যারা কোরআন নিয়ে গবেষণা করে, ইজতিহাদ করে, মাসআলা ইস্তেমবাদ করে, ইজতিহাদ করে, বের করে আপনি আমাকে কোরআন হাদিস থেকে নিত্য নতুন প্রবলেমগুলির সমাধান বের করে, তারাই হলো ফকিহ। আপনি যদি না মানেন তাদেরকে, তাহলে তো আপনি কোরআন ভালো করে নিজেই বুঝে পড়তেই পারেন না, অর্থ তো দূরের কথা। অর্থ জানলে তাফসির জানেন না, তাফসির জানলে কোনটা মানা যাবে কোনটা ভুল তাফসির সেটা জানেন না। হাদিস তো আপনি পড়েনি না, হাদিস পড়লে হাদিস ভালো করে বুঝতে পারেন না, বুঝলে সব হাদিস আপনার সামনে না, তাহলে আপনি কিভাবে কোরআন হাদিস পথে চলতে পারবেন? এই জন্য আল্লাহ তাআলা জানেন কিয়ামত পর্যন্ত, হে আমার বান্দারা, সব কোরআনের বিশেষজ্ঞ হবে না, হাদিসের বিশেষজ্ঞ হবে না, সব আলেম হতে পারবে না। সব যদি আলেম হয়ে যায়, ক্ষেত কামারি কে করবে? গার্মেন্টস কল কারখানা কে চালাবে? সুতরাং সব আলেম হতে পারবে না। একদল আলেম হবে, একদল আলেমের অনুসরণ করেই আমাকে মানবে, আমার রাসূলকে মানবে। বুঝে আসছে? তাহলে আলেম মানতে হবে কিনা? তাহলে আলেম মানতে হবে। এখন যারা কোরআন মানে আমরা হাদিস মানি না, এর মানে হলো কোরআন যারা হয় আমরা মানি, হাদিস মানে না, এ আসলে কোরআনও মানে না, এ হইলো তার ভিতর খারাপ। সে উদ্দেশ্য ডাইরেক্ট কোরআন যদি হয় আমি মানি না, তেও তো বানা চলবে, একটা মাটিত পড়বে না। এই জন্য এই সালাকি বোঝা হয় আমরা হাদিস মানি, এর মানে হলো আসলে কোরআনই মানে না সে। কথা বুঝা গেছে? আর যারা বলে আলেম উলামা মানি না, এর মানে হলো আমরা কোন গড়াভাবে চলবো? আলেম উলামা না মানা মানে আসলে প্রকৃত দৃষ্টিতে কোরআনই মানলো না, রাসূল মানলো না, হাদিস মানলো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, ইউহিব্বুকুমুল্লাহ, দেন ফলো মি, হি আল্লাহ, ইউ উইল বি লাভ। আল্লাহর যদি ভালোবাসা চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আর আমি নবীর অনুসরণ করলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, শুনে রাখো, যদি আল্লাহর রাসূলের অনুসরণ করতে পারো আমার ভালোবাসা পাবে। শুধু আমার ভালোবাসা নয়, তোমার পক্ষ থেকে যে ভুলগুলি হয়েছে, ত্রুটি হয়েছে, দেখে হয়েছে, না দেখা হয়েছে, জানে হয়েছে, না বুঝে হয়েছে, প্রকাশ্য হয়েছে, অপ্রকাশ্য হয়েছে, যেই তুমি খাতা করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, সাইন করেছো, সমস্ত ভুলগুলি আল্লাহ ইউ উইল ফরগিভনেস ইউ অফ ইউর সাইন, সমস্ত ভুল আমি আল্লাহ ক্ষমা করে দিব। এবং আমি আল্লাহ তো দয়াশীল এবং ক্ষমাশীল, আমি তো ক্ষমাকেই তোমাদের জন্য ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে এবং সাথে সাথে উলামায়ে কেরামকে মানতে হবে। উলামায়ে কেরাম মানাই হলো
সাধারণ মানুষের জন্য মাযহাব মানা। মাযহাবের মধ্যে 4টি মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব, সবচেয়ে বড় ইমাম তিনি হলেন ইমামে আজম আবু হানিফা, যিনি ছিলেন বিশেষজ্ঞ। সেই জন্য আমরা ইমাম আবু হানিফার অনুকরণ করি। সুতরাং যারা বলে মাযহাব লাগবে না, তারা মূলত কোরআনও মানে না, হাদিসও মানে না, রাসূলও মানে না। এরা প্রকৃত ঈমানদারই কিনা সন্দেহ আছে। আসুন আমরা সকলেই মন গড়াভাবে জীবন যাপন না করে বরং কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা চলি, তাহলেই আপনি আমার জীবন কামিয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 মূর্খ জ্ঞানী আমলদার তাহাজ্জুদ গুজার, ইশরাক গুজার, নামাজ সালাত দুহা সমস্ত ইবাদত জিকির আজকার করেওয়ালা, শুধু আলেম না, শুধু আবেদ, অর্থাৎ সে আলেম না, আবেদ আমলদার বুজুর্গ বহুত, কিন্তু সে আলেম যদি না হয়, ওই আলেম আর আবেদ 1000 আবেদের সে একজন হক্কানি আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ আলেম যে রাস্তা জানে, কোনটা সঠিক কোনটা বেঠিক, তাকে শয়তানে দ্রুত সহজে পথহারা করতে পারে না। আর যে ব্যক্তি পথ জানে না, তাকে যে কোনো প্রলোভন দিয়ে, লোভ দিয়ে, আশা দিয়ে যে কোনো মুহূর্তে ওই আবেদকে কি করতে পারে, পথহারা করে দিতে পারে। সুতরাং আমরা সকলেই কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো, আলিম উলামাদের পদাঙ্ক, আলিম উলামাদের কথা মতে চলবো, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সংস্পর্শের সহবতে থেকে আমাদের জীবন যাপন করব, তাহলে আল্লাহ এবং রাসূলকে মানা হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।